তৃণমূলের শ্রমিক সংগঠনের সম্পাদককে মারধরের অভিযোগ। বসিরহাট থানার ইটিন্ডা ঘাট এলাকার ঘটনা। ভাটা মালিকদের একাংশের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে। প্রতিবাদে সোমবার থেকে সমস্ত ভাটায় কাজ বন্ধের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতাকে মারধরের অভিযোগ। ভাটা মালিকদের একাংশের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে। বসিরহাট থানার ইটিন্ডা ঘাট এলাকার ঘটনা। তৃণমূলের শ্রমিক সংগঠনের সম্পাদককে মারধরের অভিযোগ উঠছে। বসিরহাট থানার ইটিন্ডা ঘাট এলাকার ঘটনা এবং ভাটা মালিকদের একাংশের বিরুদ্ধেই এই অভিযোগ। প্রতিবাদে সরব হয়েছেন এবং প্রতিবাদে সোমবার থেকে সমস্ত ভাটায় কাজ বন্ধের হুঁশিয়ারি। ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। শ্রমিক সংগঠনের সম্পাদককে মারধরের অভিযোগ উঠছে অধিকাংশ মালিকদের বিরুদ্ধে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, কি অভিযোগ উঠছে? ভাটা শ্রমিক ইউনিয়নের অর্থাৎ সম্পাদক ছিল এবং বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে শ্রমিকদের আন্দোলন অর্থাৎ মজুরি বৃদ্ধি, অন্যদিকে শ্রমিকদের যে স্বার্থ বিভিন্ন সুবিধা যাতে পায় প্রকল্পে, এছাড়া এখানকার স্থানীয় শ্রমিকদের ভাটায় কাজ করাতে হবে, এই নিয়ে দীর্ঘদিন তার দাবি ছিল। এই দাবি নিয়েই কিন্তু বেশ কয়েকবার ভাটা মালিকের একটা অংশের সঙ্গে তার বসাবসি হয়, কিন্তু কোনো সমাধান সূত্র মেলেনি। যেটা অভিযোগ উঠেছে যে এই শত্রু সরকার গতকালকে বসিরহাট থানা ইটিন্ডা থেকে বাড়ি ফিরছিল তৃণমূলের দক্ষ নেতা, তাকে বিধায়ক মারধর করে, লোহা রড আশ্বাস দিয়ে মারধর করে, একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তার চিৎকার চেঁচামেচিতে আসলে সেখান থেকে পালিয়ে যায়। তারপরে ঘটনাস্থলে পুলিশ যায়। ইতিমধ্যে তাকে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শরীরে একাধিক ইনজুরি রয়েছে, আঘাতের চিহ্ন রয়েছে। পাশাপাশি যে দাবিটা বারবার উঠছে যে ভাটা মালিকদের একটা অংশ নাকি এর সঙ্গে জড়িত, কিন্তু এই অভিযোগ ভাটা ইউনিয়নের যে সম্পাদক আছে রানা দাস, তিনি বলেন যে কাজ এটা করেছে জঘন্য অপরাধ, এটা মেনে নেওয়া যায় না। যারা ঘটনা করেছে আইনের পথে চলবে। ইতিমধ্যে কিন্তু এই শ্রমিক সংগঠনের নেতাদের দাবি করে যে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। যারা রাতের অন্ধকারে তাকে মেরে ফেলে দেয় চক্রান্ত করেছিল, অবিলম্বে তাদের গ্রেপ্তার করে কঠিন শাস্তির দাবি জানিয়েছে। সবই শ্রমিকের যে পিছনে পুরনো যে গন্ডগোলের তিনি আক্রান্ত হলেন না অন্য কোনো বিষয় আছে বা অন্য কোনো স্বার্থতার জন্য এই ঘটনা ঘটেছে, সবটাই কিন্তু তদন্ত শুরু করেছে বসিরহাট থানা পুলিশ। ইতিমধ্যে এই ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে বসিরহাট জুড়ে। ধন্যবাদ জানাবো সঞ্জিত।